দারুণ খেলছিলেন ইফতিকার আহমেদ এবং সাইফ হাসান। এই দুইজনের জুটিতে 100 রানের গন্ডি টপকে গিয়েছিল রংপুর রাইডার্স। জয়ের স্বপ্ন যখন দানা বাঁধছিল ঠিক তখনই ঘটে বিপত্তি। দুই ব্যাটসম্যানের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে যান সাইফ হাসান। 26 বলে 41 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এটি ছিল রংপুরের জন্য একটি দুঃখজনক রান আউট, কারণ ততক্ষণে 102 রানেই 4 উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। ধারাভাষ্যেও ফুটে ওঠে আক্ষেপের সুর। সাইফ হাসান থাকলে হয়তো রংপুর খুব সহজেই ম্যাচটি জিতে যেতে পারত। এর আগে লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরে। ওপেনার ইব্রাহিম জাদরান শুরুতে রান আউট হয়। এরপর ব্যর্থ হয়ে ফিরে যান সৌম্য সরকার 14 বলে 13 রান এবং কাইল মায়ার্স 10 বলে 5 রান। মাত্র 29 রানের মধ্যেই টপ ওয়ার্ডের 3 উইকেট হারিয়ে ফেলে দলটি। সেখান থেকে ইফতিকার আহমেদকে নিয়ে দারুণ এক জুটি করেন সাইফ হাসান, কিন্তু তার রান আউটের পর পুরো দায়িত্ব এসে পড়ে ইফতিকারের কাঁধে। তিনি একাই দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন, তবে তার লড়াইও বেশিক্ষণ টেকেনি। 29 বলে 46 রান করে আউট হন ইফতিকার। এরপর আজমাতুল্লাহ ওমর জয় এবং অধিনায়ক নুরুল হাসান সোহানও ব্যর্থ হন। উল্লেখ্য যে এর আগে প্রথমে ব্যাট করে গায়ানা অ্যামাজন ওয়ারিক্স নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 196 রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছিল। দলের হয়ে জনসন চার্লস 48 বলে 67 এবং রহমতুল্লাহ গুরবাজ 38 বলে 66 রান করে। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন 17 বলে 30 রানের একটি ঝোড়ো ইনিংস খেললেও তার জয়ের জন্য যথেষ্ট ছিল না। ফলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায় রংপুর রাইডার্সের।